नमस्कार बंधुरा अलिर रान्नाघरे आपनादेर अनेक अनेक स्वागत। प्रतिदिनेर मतो आबारो चले एसेछि आपनादेर काछे एकटा रेसिपि निये। आजके आमी दुर्दान्त स्वादेर एकटा स्नैक्स रेसिपि शेयर करब। खेते खूबई सुंदर हय, एकदम नतून धरनेर रेसिपि, एकदम नतून सुजी और बेसन दिए बानिये देखाबो। तो किभाबे बानाबो प्लिज बंधुरा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि आपनादेर खूब भालो लागबे। আমি একটা গামলি নিয়েছি, গামলির মধ্যে জল দিয়ে দিলাম। আমি এখানে এক বাটি জল দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব সাদা তিল, এটাও হাফ চামচ, আর দিয়ে দেব সামান্য মৌরি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব চাট মশলা, এটা হাফ চামচ দিয়েছি। চাট মশলা আমি হাফ চামচ দিয়েছি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। হাফ বাটি সুজি দিয়েছি আর হাফ বাটি বেসন, আর এই বাটিরই এক বাটি আমি প্রথমে জল দিয়েছি। এবার আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা কাঁচা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, এই আলুটা আমি দিয়ে দেব। আলুটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের আলু। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। এবার সরষের তেলের মধ্যে আমি সামান্য জিরে দিয়ে দেব। জিরেটা আমি ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা জিরের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কমানো আছে, আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পাচ্ছেন বন্ধুরা, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। আপনারা একবার বানিয়ে দেখবেন, এই স্ন্যাক্সটা খেতে খুবই সুন্দর হয়। এবার আমি একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বানিয়ে নেব। সামান্য তেল দিয়ে দেব, সামান্য, খুব বেশি না। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সামান্য ডো নিয়ে নেব।
আমি এখানে লম্বা লম্বা বানাচ্ছি, আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন বা আপনারা পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে বানিয়ে নেব, প্রতিটা আমি এইভাবেই বানিয়ে নেব। এবার লম্বা করে নেব। এই একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এইগুলো আমার সব বানানো হয়ে গেছে। কতটা সুন্দর লেগেছে দেখতে বন্ধুরা, খুব সুন্দর দেখতে লেগেছে। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লেগেছে, আর ভাজলে আরো সুন্দর দেখতে লাগবে। তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। বাকি চারটে আমি পরের বারে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি স্ন্যাক্সগুলো উল্টে দেব। আপনারা এটা বিকেলবেলাও বানিয়ে খেতে পারেন, সকালবেলাও খেতে পারেন, চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা দেখুন। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটা আমার বানানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে, আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার বানাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা রংটাও কতটা সুন্দর হয়েছে। আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, দেখলেই লোভ লাগবে। এটা আপনারা টমেটো সস দিয়ে খাবেন, চায়ের সাথেও খেতে পারেন। টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভীষণ টেস্টি লাগবে। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
খুব সুন্দর হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।